চেজ স্টেডিয়ামে নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুতে বিশেষ আয়োজন ইন্টার মায়ামির। এই মৌসুম শেষে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানবেন সার্জিও বুস্কেটস। তাকে বিশেষ সম্মাননা দিতে এদিন হাজির ছিলেন মায়ামি কর্তৃপক্ষ ও তার পরিবারের সদস্যরা। সতীর্থ ও সমর্থকদের ভালোবাসায় এদিন সিক্ত হন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। শিকাগোর বিপক্ষে সবশেষ ম্যাচের তিক্ত স্মৃতিতে জয়ে ফেরার তারায় এদিন মরিয়া ছিল ইন্টার মায়ামি। 14 মিনিটে গোলের দারুণ সুযোগ তৈরি করেছিলেন লিওনেল মেসি, তবে তার শট আটকে দেন নিউ ইংল্যান্ড গোলরক্ষক। 32 মিনিটে গোলের আনন্দে মাতে স্বাগতিক সমর্থকরা। বক্সের বাইরে থেকে মেসির পাসে গোল করেন তারই স্বদেশী তাদেও আলেন্দে। প্রথমার্ধের যোগ করার সময়ে ঝলক দেখান মেসি জর্ডি আলবা জুটি। আর্জেন্টাইন তারকার পাসে গোল করেন আলবা। 2-0 ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি। 2 গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় নিউ ইংল্যান্ড, তবে কোনোটিই কাজে আসেনি তাদের। 59 মিনিটে ডুর তুর্গেমেনের গোলে ম্যাচে ফেরার আভাস দেয় নিউ ইংল্যান্ড, তবে সে স্বপ্ন বাস্তবে আর রূপ নেয়নি। 60 মিনিটে আবারও তাদেও আলেন্দে ঝড়। এবার তাকে বলের যোগান দেন লিওনেল মেসি। এ গোলের পরই নিশ্চিত হয়ে যায় মায়ামির জয়। তবে সবশেষ 2 ম্যাচে বিবর্ণ ইন্টার মায়ামি এদিন যেন বড় জয়ের পণ করেই মাঠে এসেছিল। 63 মিনিটে আরও এক গোল করেন জর্ডি আলবা। 83 মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি, তবে তার শট খুঁজে পায়নি জালের ঠিকানা। নিজে গোল না করলেও এদিন সতীর্থদের গোলে নিঃস্বার্থভাবে অবদান রেখেছেন লিওনেল মেসি, আর তাতেই 4-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। তবে জিতলেও টানা দ্বিতীয়বারের মতো সাপোর্টার্স শিল্ড হাতছাড়া হয়েছে তাদের। 32 ম্যাচে 59 পয়েন্ট ইন্টার মায়ামি। 33 ম্যাচে 66 পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ফিলাডেলফিয়া নিশ্চিত করেছে সাপোর্টার্স শিল্ড। ম্যাচ জিতেও তাই কিছুটা আক্ষেপ রয়েই গেছে মাসচেরানোর দলের। পারভিন আক্তার, সময় সংবাদ।